ওয়ালাইকুম গাইস। তো আপনারা আজকে জানাবো যেটা পেঁয়াজের আসলে কোনো ভিটামিন দিতে হয় না, কিন্তু পেঁয়াজের গাছের মূল সমস্যা কি সেটাই জানাবো। মূল সমস্যা হচ্ছে পেঁয়াজের পাতা এরকম শুকায় যায়। দেখছেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন পেঁয়াজের পাতা এভাবে শুকায় যায়। আসলে এটা হচ্ছে পার্পল ব্লস রোগ। এই পার্পল ব্লস রোগের কারণে পেঁয়াজের পাতা শুকায় যায় এবং পেঁয়াজ ফলন নষ্ট হয়ে যায়। তো পেঁয়াজের ফলন নষ্ট এটা ঠিক করার জন্য আলাদা কোনো ভিটামিনের প্রয়োজন হয় না, কিছু ওষুধ আছে স্প্রে, এগুলো দিলে আসলে এই যে দেখতে পাচ্ছেন শুকাই গেছে, এটা এখানে লক হয়ে যাবে, নিচের দিকে নামবে না। তো এটা পার্পল ব্লস রোগ। তো বাদামি রঙের এই রোগটা হলে আসলে গাছ শুকায় যায়। আগে এই জমিতে যাবেন, জমির চারদিকে ঘুরবেন অথবা হাতালে যাবেন, দেখবেন যে জমির সব জায়গায় পড়ছে কিনা। যদি সব জায়গায় পড়ে তাহলে ভাববেন যে জমিতে খাদ্যের অভাব আছে। তো খাদ্যের অভাব থাকলে আসলে সব জায়গায় পড়ে, তো যদি এক জায়গায় যদি এরকম পুড়ে যায় পাতা, তাহলে ভাববেন যে ছত্রাকনাশক সমস্যা, পার্পল ব্লস রোগ হয়েছে। তো আমি যে জমিটা আসছি আসলে এটা কিছুটা হয়তো পার্পল ব্লস রোগ, কিছুটা ছত্রাকনাশক সমস্যা, কিন্তু মৌসুম শেষ অর্থাৎ পেঁয়াজ নামতেছে। তো এখানে জমিতে রস নেই, জমিটা শুকাই গেছে। তো এখানে মূলত ঘাটতি আছে গিয়া আপনার পার্পল ব্লস রোগ, এটা নয়। তো যাই হোক, পার্পল ব্লস রোগ হলে আপনারা জমিতে কী দিবেন, এরকম পাতা শুকাই গেলে কী দিবেন? তো আপনারা দিতে পারেন লুনা সাসপেনশন, এটা হচ্ছে বায়ার কোম্পানি। তো বায়ার কোম্পানির আরেকটা ওষুধ আছে, সেটা হচ্ছে অ্যান্টাকল, এটাও স্প্রে করে দিতে পারবেন। এবং আরও অন্যান্য কোম্পানি আছে, রোবলাল, এগুলো পার্পল ব্লস যেগুলো খুব কার্যকরী জমির জন্য, এগুলো স্প্রে করে দিতে পারেন। তো এগুলো দিলে আপনাদের যে পেঁয়াজের পাতা পোড়া রোগ, এটা সমাধান হয়ে যাবে এবং আপনার জমিতে পেঁয়াজের ফলন হবে উচ্চ ফলনশীল। তো অবশ্যই আপনাদের জমিতে সমস্যা থাকলে দূরত্ব লুনা জুলানাতীয় অ্যান্টাকল এইগুলো দিয়ে দিবেন। তো সবচেয়ে কার্যকরী হচ্ছে লুনা, এটা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে পেঁয়াজের জন্য। তো আমি এই জায়গায় দেখতে পাচ্ছি, এই জায়গায় মনে হচ্ছে যে পার্পল ব্লস রোগের সমস্যা, পাতা পুড়ে যাইতেছে, এইখানে ছত্রাকনাশক এইখানে লাগছে মেবি মনে হচ্ছে। তো লুনা দিলে পরে এটা ঠিক হয়ে যাবে। লুনা হচ্ছে পেঁয়াজের অ্যান্টিবায়োটিক। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি সকল কৃষক ভাইদের উদ্দেশ্যে শেয়ার করে দিবেন, যাতে তারা উপকৃত হয়, এই ভিডিওটি দেখে উপকৃত হয় এবং তাদের যে সমস্যাটা যাতে দূর হয়। তো সকলের সমস্যাটা দূর হলে আমাদের ভিডিও বানানো এটা সার্থকতা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। এবং আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কোনো সমস্যা আছে কিনা পেঁয়াজের, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা ইনশাল্লাহ আপনাদের সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা, খুদা হাফেজ।